এটা কিন্তু নদীর উপরে লিটল ইটালি। ভিতরটা চলুন ঘুরে দেখাই। নদীর উপরে ভাসমান পার্ক। এটার যখন কাজ চলছিল তখন ছেলে ওর কোনো একটা কাজের জন্য এখানে এসেছিল। তখন এখানে বাইরের কোনো মানুষ তো ঢোকার পারমিশন ছিলই না। আর সে যেহেতু ফটোগ্রাফি করে, ওই মুহূর্তে এই জায়গার কাজটা কেমন চলতেছিল সেটার ভিডিও ফটোগ্রাফির জন্যই ওর যাওয়ার পারমিশন ছিল সিটি থেকে। তো এটা যখন ওপেন হলো তখন এখানে ঢোকার জন্য অনলাইনে এটা সিরিয়াল নিতে হতো, কিনে নিতে হতো না ফ্রি ছিল আমি ঠিক জানি না। কিন্তু আমি আমার পরিবারের সবাই আমরা আমার ছেলের সাথে ঢুকেছিলাম। সেটা ফ্রি না টাকা দিয়ে আমি ঠিক জানিও না, যেহেতু ওরাই সব করেছে। তো তখন ভাবতে খুবই অবাক লাগতেছিল নদীর উপরে এমন একটা স্থাপনা কিভাবে সম্ভব। তো আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাবো। আর দেখুন পিলারের উপরে কিভাবে জিনিসগুলোকে সেট আপ করেছে। যতটুকু সম্ভব সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জায়গাগুলো দেখলে কি মনে হবে যে এটা নদীর উপরে ভাসমান। তো এইভাবে আমি আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। আর এখন সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত। আর এই সময়টা কিন্তু ওয়েদার বলেন, আকাশের রং বলেন, সব কিছুই অন্যরকম থাকে, একটা অদ্ভুত রকমের ভালো লাগে। আর এটা নদী থেকে দেখলে কেমন লাগে সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখবেন নদী থেকে লিটল আইল্যান্ড দেখতে কেমন। এই জায়গাটার নাম লিটল আইল্যান্ড। আর একটু কাছে এনে দেখাই। আর এই ভিডিওটা কিন্তু একই দিনে সম্ভব হয় নাই। নদীতে যেদিন আমরা ক্রুজে থেকে দেখেছি এটা ছিল তারপরে, কারণ লিটল আইল্যান্ডের পাশ থেকে ক্রুজে ওঠার ব্যবস্থা থাকলেও সেটা সময়, সুযোগ, টিকিট এগুলোর একটা ব্যাপার থাকে। তো যেহেতু আমাদের ক্রুজে একটা প্রোগ্রাম ছিল ক্রুজে থেকে, তো আমি আপনাদের জন্য লিটল আইল্যান্ডের নদীর মাঝখান থেকে দেখতে কেমন সেটাও দেখাচ্ছি। নদী থেকে নিউ ইয়র্ক সিটিটা দেখলে মনে হবে যে সমুদ্রের মাঝখানেই, নদীর মাঝখানেই নিউ ইয়র্ক সিটি। আর ম্যানহাটানের চারপাশেই কিন্তু নদী। এই যে আকাশ ছোঁয়া বড় বড় বিল্ডিংগুলো, এগুলো কিন্তু নদীর মাঝখানেই, এটার চারপাশেই কিন্তু পানি আছে। এই দেখেন কোনো এক জায়গায় যে কিন্তু নদীর এই যে দুইটা সাইড আবার ভাগা হয়ে গেছে, এক পাশে ম্যানহাটান এক পাশে কুইন্স এরকম হয়ে গেছে। আর উপর থেকে দেখতে কেমন সেটাই যে দেখেন একদম উপর থেকে। এই জায়গা দিয়ে হাঁটলে কি মনে হবে যে এটা নদীর উপরে। আর তো দেখলেন পিলার দিয়ে কত সুন্দর করে তৈরি করেছে। আর এখন এই জায়গাটা আসতে কোনো রকমের টিকিট, টাকা পয়সা কিচ্ছু লাগে না, একদম ফ্রি। আবার এখানে ছোট বড় কয়েকটা স্টেজ আছে ওপেন, সেখানে বসে গান, ড্রামা এগুলো দেখা যায়। ছোট বড় এখান দিয়ে নানা রকমের ওয়াটার রাইড চলে। আর এগুলো বিভিন্ন জায়গায় থেকে এখানে উঠাও যায়, নামাও যায়।
অনেক মোটা মোটা পিলার দিয়ে, এরপর আর কেউ যেতে পারবে না। এই পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে। আমরাও দেখছি। এটা সম্ভবত কোনো মালবাহী না, এটা আরেকটা নদীর উপরে। এখানে সম্ভবত বড় বড় শিপ এগুলো হয়তো ল্যান্ড করে। আল্লাহর দুনিয়া কতই না সুন্দর, আর মানুষের তৈরি কত আশ্চর্য রকমের স্থাপনা। মানুষের মাথায় কত কিছুই না আসে, যারা নতুন নতুন কিছু নিয়ে ভাবে, কিছু করতে চায়, কিছু করে। এই যে আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আসছি, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, এটা ম্যানহাটানের প্রথম ব্রিজ। ম্যানহাটান থেকে কুইন্সে যাওয়ার প্রথম ব্রিজ। আর এই ব্রিজের ইতিহাস অনেক কষ্টের। আর আমার ইলা ব্লক ইউএসএতে ইউটিউব চ্যানেলে ব্রুকলিন ব্রিজ নিয়ে একটা ভিডিও আসছে, সেটা দেখে নিতে পারেন। আপনার কিছুক্ষণ আগে যে ব্রিজটা দেখলেন, এটা ব্রুকলিন ব্রিজ। আর এখন দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি, যা দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ নিউ ইয়র্কে আসে। এটাও কিন্তু নদীর মাঝখানে। আর এখানে স্ট্যাচুতে নামার জন্য যে বোটগুলো আছে, ছোট বড় শিপ, সেগুলোর সময় আছে নির্দিষ্ট, কোন টাইম থেকে ওইখানে যাওয়া যাবে। দেখেন কত ঢেউ। যারা আমেরিকার ফ্ল্যাগ চিনেন না, পতাকা, তারা দেখে নেন। আমি মনে করি অনেকেই চিনেন। যদি কারো চেনা না থাকে, তাদের উদ্দেশ্যে বলা, এই আকাশ ছোঁয়া বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে থাকলে মনে হয় কিভাবে সম্ভব। কারণ আমাদের দেশে নদীর পাড়গুলো প্রতি বৎসরেই ভাঙে, আর মানুষের দুঃখ কষ্টের শেষ নাই। যারা অনেক দুঃখে কষ্টে কোনো রকম একটু মাথা গোঁজার ঠাঁই, আর সেটা যখন নদীতে ভেঙে যায়, তাদের জীবনই তছনছ হয়ে যায়। তো লিটল আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? এটা এখন নিউ ইয়র্কের ভীষণ পপুলার একটা স্পট, লিটল আইল্যান্ড। আর এটা কয়েকটা সাইড দিয়ে একদম উপরে যাওয়ার একটা ব্যবস্থা আছে। আর এটা হলো মিউজিক প্যাড, পা দিয়ে যেখানে রাখবেন সেখানে একটা একটা হারমোনিয়ামের মতো একটা শব্দ হয়। এখানে বসে খাবার দাবারের দোকান, ট্রাক, ফুড ট্রাকগুলো থাকে। তো আমি আজকে এখানে কোনো খাবারের ট্রাক দেখলাম না। বসার জায়গার উপরে এরকম রঙিন, এটাকে কি বলে, যাতে বৃষ্টি রোদ না লাগে। তো আমরা ঢুকেছিলাম এক সাইড দিয়ে, আরেক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখেন, যে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি সেই পাশ দিয়ে একটু দেখাচ্ছি আপনাদের, যে নদীর উপরে বগের মতো লম্বা লম্বা পা দিয়ে দাঁড়িয়ে আছে। আর এটার মাঝখানে আমরা যে আনন্দ করে আসলাম, নদীর মাঝখানে দাঁড়িয়ে নদী দেখার মজা তো অবশ্যই আলাদা। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করবো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন। আর আমেরিকার সুন্দর সুন্দর জায়গাগুলো, হিস্টোরিক্যাল জায়গাগুলো দেখুন।
আর কে কী ধরনের ভিডিও দেখতে চান ব্লগ থেকে, আমেরিকার কি দেখতে চান, জানতে চান, কমেন্টস করে জানাবেন। সময় সুযোগ করে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা বেড়াতে ভীষণ পছন্দ করি, দেশে বিদেশে নানা জায়গায় বেড়ানো হয়, আর সেইগুলো আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য